হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। কেমন আছেন সবাই? আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা মিষ্টি স্ন্যাক্স বানাবো। চলুন দেখে নেওয়া যাক স্ন্যাক্স বানানোর জন্য কী কী নিয়েছি। এখানে আমি নিয়েছি ময়দা, ঘি, সাদা তেল, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, এগুলো। এটা দিয়ে আজকে বানাবো মিষ্টি গজা, জিভে গজা বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, তার মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি, 1 চিমটে লবণ, 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব ঝুরঝুরে করে। সাদা তেল এবং ঘিটা দিলে পারে এটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়। এবার আমি হাত দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মেখে নেব। তারপরে এর মধ্যে একটু একটু করে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার রেডি। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে চিনির শিরাটা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ জল। শিরাটা যখন ফেনা ফেনা হয়ে আসবে তখন এটাকে আমি অফ করে রেখে দেব। আর একটা বাটিতে আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর তাতে দিয়ে দিলাম 3 চামচ মতো তেল, সাদা তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা খেতে খুব টেস্টি হয় আর অল্প একটু ঘি দেওয়ার ফলে একটা খুব সুন্দর সুঘ্রাণ বের হয়। এই তো ডোটা আমার রেডি। ডোটাকে আমি মেখে মসৃণ করে 5 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর থেকে একটা একটা লেচি নিয়ে আমি পাতলা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। আর প্রত্যেকটা রুটির উপরে মাখিয়ে দিচ্ছি 1 চামচ করে কর্নফ্লাওয়ার আর একটু করে কর্নফ্লাওয়ার শুকনো ছিটিয়ে দিচ্ছি। এইভাবে একটার পর একটা রুটি আমি বেলে একটার উপরে আরেকটা রেখে দেব। এখানে মোট আমার 5টা রুটি হয়েছে। 5টাকে আমি একটার পর একটা এইভাবে সাজিয়ে নেব। এই তো রুটি বেলাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি রোল করে নেব ভালোভাবে। তারপর এটাকে কেটে নেব। এবার একটু এগুলোকে হালকা হাতে একটু উপর দিয়ে বেলুন দিয়ে বেলে নেব। একে একে সবগুলো বেলে নেব। হঠাৎ করে বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে হলো, বাড়িতে যদি চিনি আর ময়দা থাকে এটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। খেতেও খুব সুস্বাদু হয়। আর দোকানের অনেক দিনের তেলে ভাজাও না, আবার ওদের অনেক দিনের রস, চিনির শিরা যেটা থাকে সেটা অনেক দিনের একটার পর একটা হয়তো জিলিপির শিরা দিয়ে গজার শিরা দিয়ে আবার অন্য কিছু মানে ডুবিয়ে নিল, এগুলোই খুব আনহেলদি হয়। বাড়িতে যদি চট করে একটু ভেজে রসে ডুবিয়ে নেওয়া যায় তাহলে খুব মজা করে খাওয়া যায়। এবার আমি কড়াইয়ে তেল গরম করে এগুলোকে ভেজে নিচ্ছি। এটা একদম হাই হিটে ভাজবো না, মাঝারি হিটে গরম করে নেব তেলটা। তারপরেই এগুলোকে ছেড়ে দেব। হালকা ব্রাউন হয়ে এসেছে, এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এর লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, একটু ছেড়ে ছেড়ে আসছে। ব্রাউন করে ভেজে তুলে নিয়ে জাল দিয়ে রাখা রসের মধ্যে ডুবিয়ে এটাকে আমি 1 মিনিট ফুটিয়ে নেব নেড়ে চেড়ে, যেন রসটা ভালোভাবে ভেতরে ঢুকে যায়। আর তারপরে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই তো আমার মুচমুচে রসালো গজা রেডি হয়ে গেছে। এটা খেতে খুব দারুণ হয়েছিল। আপনারাও বানিয়ে খেতে পারেন এইভাবে, ভালো লাগবে। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো ভ্লগ নিয়ে আসছি।
ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন,